ভারত যেখানে নিউজিল্যান্ড কিংবা ব্রাজিলের সাথে ম্যাচ খেলার আয়োজন করেছে, সেখানে বাংলাদেশ কিরগিজস্তানের সেই ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রস্তাব রিজেক্ট করে দিয়েছে। এখন ম্যাচে খেলতে চায় সমমান কিংবা নিচু র্যাঙ্কিংয়ে কিছু দলের সাথে। থমাস ডলির এই চিন্তাভাবনা কতটুকু যৌক্তিক, এই বিষয়টা আজকে আপনাদের সামনে বিভিন্ন তথ্য এবং ইনফরমেশন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। সাব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য বাংলাদেশের কেমন প্রতিপক্ষ দরকার, কঠিন নাকি সমমানের, এবং কোচ থমাস ডলির এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক, এই বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করব। নভেম্বরের 4 থেকে 17 তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ 23 বছরের শিরোপা করা কাটানোর সবচেয়ে বড় সুযোগ। এখন প্রশ্ন একটাই, সাফের প্রস্তুতির জন্য কেমন দরকার। তার আগে একটু বলি, উচ্চ র্যাঙ্কিং দলের সাথে খেললে সুবিধা এবং অসুবিধাটা কোথায়। কঠিন দলের সাথে প্রস্তুতির সুবিধা আছে। উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেললে চাপ সামলানোর অভিজ্ঞতা হয়, ডিফেন্সিভ অর্গানাইজেশন শক্ত হয়, কাউন্টার অ্যাটাক এবং সেট পিসের মান বাড়ে। খেলোয়াড়রা শারীরিকভাবে আরও রেডি হয়। দীর্ঘমেয়াদে এশিয়ার স্তরে উন্নতির জন্য এই ধরনের ম্যাচের দরকার। ভারত বা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলার চিন্তা যখন ওঠে, আর সেখানে বাংলাদেশ বারবার পিছিয়ে যাচ্ছে। কিন্তু এখানে বড় দলের সাথে খেললে অসুবিধাটা অনেক বড়। প্রস্তুতির এই পর্যায়ে বড় ব্যবধানে হারলে খেলোয়াড়দের মনোবল ভেঙে যেতে পারে। বাংলাদেশ অফ দ্য বলে বেশি থাকবে, মিডফিল্ডের দখল হারাবে, অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে গিয়ে লো ব্লক কিংবা মিড ব্লকের মতো একটা শেপে চলে যাবে। অর্থাৎ বাংলাদেশ যে ধাঁচের ফুটবল খেলতে চায়, সেই খেলাটা হয়তো খেলতে পারবে না। এমন অবশ্য শক্তিশালী দলের বিপক্ষে বারবার হারালে আত্মবিশ্বাস নষ্ট হয়। সাফে প্রতিপক্ষ বাংলাদেশের আশেপাশের র্যাঙ্কিংয়ের দল, তাই প্রস্তুতির সময় বড় দলের দরকার নেই, এমনটাই জানিয়েছেন নতুন কোচ থমাস ডলি। এবার সমমানের দলগুলোর কথা যদি ভাবি, সুবিধা অনেক রয়েছে, জয় পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আত্মবিশ্বাস বাড়ে, কোচ তার ফরমেশন বিল্ড আপ পেলে প্রেসিং ট্রানজিশন নিয়ে কাজ করতে পারেন। খেলোয়াড়রা মেড ফিটনেস ফিরে পাবেন, দলগত বোঝাপড়া বৃদ্ধি পাবে, সাফের বাস্তব প্রতিপক্ষের কাছাকাছি চ্যালেঞ্জ পাওয়া যায়, র্যাঙ্কিং পয়েন্টও বাড়ে। সান মেরিনোর জয় যেভাবে মনোবল দিয়েছে, সেই ধরনের ম্যাচ এখন প্রয়োজন মনে করেন নতুন কোচ থমাস ডলি। তবে অসুবিধাও রয়েছে। কোচের সহজ দলের বিপক্ষে খেললে প্রকৃত চ্যালেঞ্জ কম থাকে, র্যাঙ্কিং ডেভেলপমেন্টের সুবিধা কমে যায়। সাফে যদি ভারত কিংবা তার চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলে, তখন একটা দুর্বল পয়েন্টগুলো বেরিয়ে আসে, আর সেই পয়েন্টগুলো নিয়ে কোচের কাজ করার অনেক সময় থাকে। বর্তমান পরিস্থিতিতে সমমান বা সামান্য উপরে নিচের দলের সাথে প্রস্তুতি নেওয়াটাই সঠিক মনে করেন কোচ ডলি। তিনি বলছেন, আমরা সাফে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, স্পেনের মতো দলের সাথে খেলছি না, প্রতিবেশী দলগুলোর সাথে খেলছি, তাই প্রস্তুতির সময় আত্মবিশ্বাস তৈরি করাটাই প্রধান। নতুন কোচ থমাস ডলি আরও বলেন, সাফে শিরোপা জিততে হলে শুধু কঠিন প্রস্তুতি নয়, স্মার্ট প্রস্তুতি লাগবে। ডলি সেই পথে হারছেন, আত্মবিশ্বাস হারানোর ঝুঁকি নিয়ে। কঠিন দলের বিপক্ষে বারবার হারার চেয়ে সমমানের দলের সাথে ড্র করে এগুলো দরকার, আর এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই নতুন কোচ থমাস ডলি তিনি কঠিন এবং বড় প্রতিপক্ষ চান না, তিনি চান সমমানের দলের সাথে ম্যাচ খেলতে। এই ম্যাচগুলো খেললে বাংলাদেশ অনেকটা বিল্ড আপ করবে মনে হয়। যদিও এখানে র্যাঙ্কিং বেশি একটা আগেবে না, তবে বাংলাদেশের অর্থনীতির দিক চিন্তা করলে এই ম্যাচগুলোতে বাংলাদেশ বেশি একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবে। সেখানে একটা হাইপ থাকবে, নিজেদের ঘরের মাঠে খেলা হবে, দর্শকরা আনন্দ পাবে। আর ওই তো বললাম, যদি কঠিন প্রতিপক্ষের সাথে ম্যাচে খেলে সেখানে বলের কন্ট্রোলটা হারবে, মিডফিল্ডে কন্ট্রোল নিতে পারবে না, ম্যাচের গিয়ার তা প্রতিপক্ষের হাতে থাকবে, ম্যাচ টেম্পো নিয়ন্ত্রণ করতে পারবে না। এভাবে বারবার এই প্রতিপক্ষের অ্যাটাক সামলানোর জন্য লো ব্লক কিংবা মিড ব্লকের মতো একটা শেপে আসতে হবে। সেভাবে দলের যে তারকা প্লেয়াররা রয়েছে, তাদের প্রতিভাটা দেখাতে পারবেন না। বাংলাদেশের যে ধাঁচে ফুটবল খেলতে চায়, সেই ধাঁচে ফুটবল খেলতে পারবে না। তাই নতুন কোচ থমাস ডলি তার নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতেন বাংলাদেশের দলে। অবশেষে দেখা দরকার কোচের সেই পরিকল্পনা দিয়ে সাফে কতটা ভালো করতে পারে। ফুটবল টিম বন্ধুরা, অবশেষে আপনি আপনার কাঙ্ক্ষিত মতামত জানিয়ে দিবেন, কোচের সেই সিদ্ধান্ত ভুল নাকি সঠিক, নাকি আপনার আমার মন্তব্য এই বিষয়টা ভুল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।